শখের পুরুষের মুখের ভাষায় আপনাকে বলে দেবে সে আপনাকে কতটা ভালোবাসে। তার শব্দ চয়ন, তার প্রনাউন্সিয়েশন, তার কথা বলার ধরন, তার সময় বন্টন, সেটাই আপনি বুঝতে পারবেন আপনাকে সে কতটা ভালোবাসে, কতটা সবার ঊর্ধ্বে আপনাকে রাখে। একটা জীবনে আপনি যত বেশি আশা করবেন তত বেশি ঠকবেন। জীবনটাকে জীবনের মতো ছুটতে দিন। হলে ভালো, না হলে আরও ভালো, আলহামদুলিল্লাহ বলে বসে যান, দেখবেন সব চুপ হয়ে গেছে। আপনি যদি কারোর জন্য আপনার নিজের কেরিয়ার, আপনার স্বপ্ন, আপনার সময়, আপনার চেহারাকে নষ্ট করে ফেলবেন, দেখবেন মানুষ আপনাকে বুঝবেও না। নারী হিসাবে বলছে, একজন নারীর সব থাকা জরুরি। তার যোগ্যতা, তার কর্মসংস্থান, তার টাকা, তার বাবার টাকা, তার সৌন্দর্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ কি জানেন, পুরুষ ভালোবাসে পাওয়ার আগে, পাওয়ার পরে পুরুষদের মন ভরে যায়। তো তখন হয় কি, তাদের মধ্যে বিভিন্ন ধরনের এক্সকিউজ তারা খুঁজতে থাকে। সেই এক্সকিউজটা খুঁজতে দিন না। আমি বলবো প্রত্যেকটা মেয়েকে নিজেকে এমনভাবে গড়ে তুলুন, কারো না, আপনি কারো উপর ডিপেন্ডেন্ট না, না আপনার বাবার, না আপনার হাজব্যান্ড, না আপনার ফিয়ন্সির, কারো উপর নিজেকে আসলে নির্ভর করে রাখবেন না। তাহলে মানুষ আপনাকে ফুটবল ভাববে, স্পেশালি আপনার শখের পুরুষটা আপনাকে ফুটবলের মতো লাথি দেবে। সেটা করতে দেন না। একটা জিনিস মাথায় রাখবেন, কারো যদি আপনাকে ছাড়া চলে, আপনাকে ছাড়া যদি কেউ ভালো থাকে, আপনিও ভালো থাকেন, তাকে দেখিয়ে দেন যে না, আপনি পারেন। কেন পারবেন না? মানুষ চাইলে সবই পারে। তো একটু সময়ের ব্যাপার, হয়তো অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়। আপনি যখন অন্যের সৌন্দর্যের পিছনে ছুটবেন, আপনার আকাঙ্ক্ষা যখন অনেক বেড়ে যাবে, আপনি মনে রাখবেন, এটা একজন মেয়ে হোক কিংবা একজন ছেলে হোক, আপনার পার্টনারেরও কিন্তু অনেক আকাঙ্ক্ষা থাকে। আপনার তাকে ভালো না লাগলে আপনাকে যে তার ভালো লাগে সেটা আপনি জানেন কীভাবে? নিজেকে তো সালমান খান মনে করেন আপনি? আপনি সালমান খান না যে আপনার ফিগার, আপনার ফিটনেস, আপনার সৌন্দর্য, আপনার যোগ্যতা, আপনার সব কিছু মিলায় নিজে সালমান খান ভাইবেন না। আপনার যেরকম অন্যকে ভালো লাগে না, অন্যের মধ্যে আপনি অনেক কিছু খোঁজেন, আপনার মধ্যে অনেকে অন্য কিছু খোঁজে। তবে ভালোবাসে ব্যালেন্স করে নেয়। ভালোবাসায় ব্যালেন্স যদি না থাকে সেটা ঠিক না। আপনি শুধু স্বার্থপরের মতো আপনি নিজেকেই ভালোবাসবেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন, নিজের বন্ধুদেরকে ভালোবাসবেন, আর আপনার লাইফ পার্টনার গোল্লায় যাক, এই ইন্টেনশন যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনোই সংসার করে খেতে পারবেন না, কখনোই রিলেশনশিপেও থাকতে পারবেন না। সম্পর্ক থাকতে হলে সবার আগে যেটা ছাড়তে হবে সেটা স্বার্থপরতা। স্বার্থপর যদি আপনি হন, কোথাও আপনি ভালো থাকবেন না। আপনি যেরকম মানুষকে স্বার্থের জন্য ইউজ করবেন, আপনিও কোথাও না কোথাও ইউজড হবেন। সো বি চেঞ্জ ইট। আপনি ভাইবেন না আপনি এরকম করবেন আর আপনার মানুষ পায়ের ধারে পড়ে থাকবে। একটা কুকুর কেউ না, আপনি সবসময় লাথি দিবেন, উষ্টা দেবেন, খারাপ ব্যবহার করবেন, একটা কুকুরও আপনার সাথে টিকবে না। মানুষ তো পরের কথা, মানুষের ব্যক্তিত্ব আছে, সম্মানবোধ আছে। সো এরকম করেন না। এরকম করলে কোনো ফাইসালা হবে না। যেটা হবে, লাইফ নষ্ট। লাইফ শুধু একজনের নষ্ট হয় না, যদি নষ্ট হয় একজন নারীর যদি 100% লাইফ নষ্ট হয়, একজন পুরুষের 50% হইলেও হয়। সৃষ্টিকর্তার প্রকৃতির নিয়ম, সৃষ্টিকর্তার বিচার সমান। সো রিমেম্বার ইট। ধন্যবাদ।